ওকে, তাহলে আমরা আজকে এসকিউএল এগ্রিগেট ফাংশনটা শুরু করছি। এগ্রিগেট ফাংশন হচ্ছে কি, কাউন্ট সাম। যেমন লাস্ট ক্লাসে আমরা কিছু কোয়েশ্চেন বলছিলাম যে কজন কাস্টমার এটা করে, কজন কাস্টমার ওটা করে, তাই না? মনে আছে? আচ্ছা, তো এখানে হচ্ছে কি বলতেছে, কাউন্ট সাম এভারেজ ম্যাক্স মিন গ্রুপ বাই আর হ্যাভিং। আচ্ছা, তাহলে ফার্স্ট কোডটা কি বলছে দেখেন, সাম দিয়ে যে বলা হয়েছে টোটাল অ্যামাউন্ট অফ সেলস কত হয়েছে, কি হয়েছে, টোটাল অ্যামাউন্ট ফ্রম সেলস কত হয়েছে। তাহলে এর আগে হচ্ছে আপনাদের ডেটাবেজে এই ডেটাটা আপলোড করা হয় নাই। এই ডেটাটা আমরা একটু কি করে নিই, আপলোড করে নিই। তাহলে স্কুলে আমরা যাই, স্কুলে গেলে দেখেন কফি শপ সেলস ডেটা স্যাম্পল। আচ্ছা, স্টোর সেলস রিজন এগ্রিগেট, এইটা আমরা একটু নামিয়ে নিই। হ্যাঁ, স্টোর রিজন সেলস ডেটাবেস কিউ পাওয়া গেছে। না, এইটাই। আচ্ছা, এখন এখানে দেখেন টোটাল ডেটা সেটের একটা টেবিল আপ করা কি আছে, একটা এই টেবিলটা আমরা খেয়াল করে দেখেন, এই টেবিলটা আমরা আপ করব। এই টেবিলের উপর আমরা কি করব, আমাদের কোয়েরি গুলো চালাবো। তো টেবিল আপ করার জন্য একটু ডেটা প্রসেসিং করতে হয় আগে। কি করতে হয়? ডেটা প্রসেসিং করতে হয়। দেখা যাচ্ছে সবার, ডেটা প্রসেসিং করতে হয়। তাহলে প্রসেসিং কি, দেখেন আমরা জানি ডেটাবেজের নামে কলামের নাম কখনো সেপারেট লেখা যায় না। কি করতে হবে, এই নামগুলা আন্ডারস্কোর করতে হবে। আন্ডারস্কোর দিলাম, সেলস রিজনটা আন্ডারস্কোর দিলাম, আইটেম নং আন্ডারস্কোর, আইটেম ডেসক্রিপশন আন্ডারস্কোর, ইউনিট প্রাইস আন্ডারস্কোর, ইউনিট সোল্ড আন্ডারস্কোর, উইক এন্ডিং আন্ডারস্কোর। টোটাল সেলটা বোধহয় আপনাদের সুবিধার্থে আর কি, এখানে যেভাবে লেখা আছে আমরা ওই নামটা দিলে ভালো, টোটাল অ্যামাউন্ট লেখা আছে। তাইলে এই নামটা দিলে আপনাদের কোডটা লিখতে সুবিধা হবে। টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট দিলাম। ক্লিয়ার? দেখেন আন্ডার স্কোরের আগে পরে কোনো কিন্তু গ্যাপ দেয়নি।
আচ্ছা, তাইলে আমার নামের ঝামেলাটা শেষ হলো। এমন লিখি, কারণ ওই কোডটার সাথে মিল আছে। হ্যাঁ, আপনার অনেক সময় কোড কপি পেস্ট করে বসাইলেও কাজ করবো। আচ্ছা, এরপর একটা জিনিস আমাকে দেখতে হবে যে, খেয়াল করে দেখেন ডেটটা, এইটা আপনাকে ভোগাবে। ডেটটা দেখেন, এখানে লেখা আছে 10/27/2008 বা 10/27/2008। তাহলে ফরম্যাটটা কি? আগে ইয়ার, আগে আছে হচ্ছে মান্থ, তারপরে ডেট, তারপরে হচ্ছে ইয়ার। কিন্তু এসকিউএল এর আমরা ফরম্যাট কি যেন শিখছিলাম? ইয়ার, মান্থ, ডেট। বুঝা গেছে? এটা যদি আপনি আপ করেন না, সব শেষের দিকে কি থাকবে? 08 থাকবে, মানে উল্টা পাল্টা করবে, আপনি মাস টাস কিছু আর খুঁজে পাবেন না। তাহলে এটাকে আমার কি করতে হবে? ফরম্যাটিংটা কারেক্ট করে নিতে হবে। তাহলে এক্সেলে আমরা ডেট ফরম্যাট কিভাবে করি? পুরোটা আজকে সিলেক্ট করবেন, পুরো কলামটা সিলেক্ট করলাম, করার পরে আপনি লেফট ক্লিক করলে ফরম্যাট আছে কিনা দেখেন। এই যে ফরম্যাট সেল পাওয়া গেছে, ফরম্যাট সেলে গেলাম, এইখানে এই যে কাস্টমে আছে না, কাস্টমে চলে আসেন। আসার পরে এই যে উপরের অংশটুকু আপনি কি লিখবেন? ওয়াই 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 ওয়াই, 4টা ওয়াই লিখলেন, তারপরে লিখলেন, তারপরে ডিডি লিখলেন। ক্লিয়ার? তো দেখেন ডেটটা চেঞ্জ হয়ে উপরে স্যাম্পলের জায়গায় বসে গেছে, দেখছেন? আগে ইয়ার, তারপরে মান্থ, তারপরে ডেট, তারপরে ওয়াই একটু দেখেন এখানে, তারপরে ড্যাশ 2টা ড্যাশ 2টা ডি। ক্লিয়ার? দিয়ে ওকে করে দেন। তাইলে এখন দেখেন এসকিউএল ফরম্যাটে সে চলে আসে। ঠিক আছে? আচ্ছা, আসার পরে ও কিন্তু এক্সেল এর ফরম্যাট সে আপলোড করবে না, করবে হচ্ছে সিএসভি ফরম্যাটে। কি ফরম্যাটে আপলোড করবে? সিএসভি ফরম্যাটে সে আপলোড করবে। হ্যাঁ, তাইলে আমরা ফাইলে যাব, ফাইলে যে সেভ এজ, এখানে দেখেন এক্সেল ওয়ার্কবুক লেখা, এটাকে আমরা করে দিব সিএসভি। সিএসভি ইউটিএফ 8 কমা ডেলিমিনেটর দিতে পারেন, বা সিম্পল সিএসভি কমা ডেলিমিনেটর সিএসভি। ঠিক আছে? শুধু সিএসভি আছে না? হ্যাঁ, এমএস ডস না, শুধু সিএসভি আছে না? কমা হ্যাঁ, কমা, হ্যাঁ, এইটা আমরা সেভ করে দিলাম। জি, শুধু কমা ডেলিমিটেড হয়েছে। তাহলে ইম্পর্টেন্ট 2টা কাজ আমরা, মানে 3টা কাজ করছি অ্যাকচুয়ালি। নামগুলা মানে গ্যাপ থাকলে আন্ডারস্কোর করে দিচ্ছি। 2 নাম্বার হচ্ছে ইয়ে থাকলে ডেটটা আমরা কারেক্ট ফরম্যাটে নিয়ে আসতেছি, ইয়ার, মান্থ, ডেট। আর 3 নাম্বার হচ্ছে এই ফাইলটাকে আমরা সিএসভি করে দিচ্ছি। ফাইলে যান, সেভ এস, তারপরে এই যে এখানে দেখেন আপনার হচ্ছে এক্সেল লেখা আছে, এক্সেল ফাইল আপনার নিচের দিকে থাকবে যদি পুরনো হয়। ফাইল টাইপটা দেখেন, উপরে ফাইলের নামটা কোথাও আছে কিনা দেখেন, বক্স করে স্টোর রিজন সেলস ডেট। জোর। পুরো সেলটা মানে কলামটা সিলেক্ট করবেন নাম ছাড়া।
পুরো কলামটা সিলেক্ট করবেন নাম ছাড়া, করার পরে রাইট ক্লিক করবেন। হ্যাঁ, বলে দেখবেন ফাইল ইয়ে আছে, ফরম্যাট আছে। হ্যাঁ, এখানে যাওয়ার পরে কাস্টমসে যাবেন। কাস্টমসে যেয়ে উপরে দেখবেন স্যাম্পলের নিচে একটা লেখার ঘর আছে। হ্যাঁ, টাইপের ওখানে যে আপনি লিখে ফেলবেন। চারটা ওয়াই ড্যাশ, দুইটা এম ড্যাশ, দুইটা ডি। আচ্ছা, হইলো। আচ্ছা, হওয়া হয়ে গেলে আমরা এখন ওই যে এসকিউএল এ চলে যাই। আচ্ছা, এখন আমরা এই পুরো টেবিলটা আপ করি। আচ্ছা, হ্যাঁ, আমরা জানি যে ডেটাবেজে কিছু আপ করতে হইলে, নতুন কিছু আপ করতে হইলে আগে কি খুলে নিতে হয়? একটা ডেটাবেস খুলে নিতে হয়। তাইলে আমরা একটা ডেটাবেস খুলে নিই। ডেটাবেসে ক্লিক করি, করার পরে নাম দিলাম জেএনইউ কম্পিউটার, জেএনইউ কম্পিউটার শপ, জেএনইউ অলরেডি আছে আমার এখানে। তাইলে এই ডেটাবেসটা আমি একটু মুছে নিই। হ্যাঁ, আচ্ছা, তাহলে নাম দিচ্ছি হচ্ছে জেএনইউ কম্পিউটার শপ, জেএনইউ কম্পিউটার শপ দিয়ে ক্রিয়েটে ক্লিক করি। তাইলে কম্পিউটার শপ ডেটাবেসটা আমরা ক্রিয়েট করলাম। এখন উপরে দেখেন নাম চলে আসে জেএনইউ কম্পিউটার শপ, জেএনইউ কম্পিউটার শপ। পাইছে? জেএনইউ কম্পিউটার শপ পাওয়া গেছে। আচ্ছা, উপরে দেখেন নামটা চলে আসে। এখন আমরা কি করব? ইম্পোর্টে করব। তাহলে ইম্পোর্টে ক্লিক করি, করার পরে ফাইলটা চুজ করি। সিএসভি ফাইল মনে আছে তো? এক্সেল না, সিএসভি ফাইল। ঠিক আছে, সিএসভি ফাইলটা আমরা দেখেন, এক্সেল হবে না, কি বলছি আমরা? সিএসভি। এই যে কমা সেপারেটেড ভ্যালুস লেখা আছে, দিয়ে ওপেনে ক্লিক করি। তাহলে এই যে দেখেন চুজ ফাইলে ডট সিএসভি থাকবে, আসছে কিনা দেখেন, ডট সিএসভি আছে কিনা। ডট সিএসভি পাওয়া গেছে। পার্সেন্ট ডট সিএসভি আসার পরে এখানে খেয়াল করে দেখেন এই যে ফরম্যাট সিএসভি আসছে। আপ করার আগে অনেকে ভুল করেন, এইটা এনেবল করে নেন। এই যে দেখেন দা ফার্স্ট লাইন অফ দা ফাইল কন্টেন্টস টেবিল কলাম নেম, এটা দিতে ভুলে যান, তখনই লাইভ চিঙ্গালালা। বুঝে গেছে?
কারণ আমি তো টেবিলটা পুরো আপলোড করতেছি, কলাম টলাম সব সহ, নাম সহ। যেহেতু কলামের ফার্স্ট রোটা হচ্ছে কলামের নাম, এই জন্য আমাকে এটা চেক করে নিতে হবে, দ্য ফার্স্ট লাইন অফ দ্য ফাইল কন্টেইনস টেবিল কলাম নেম। এটা অ্যালাউ করে নিবে, কারণ আমি টেবিলে উপরে নামগুলো আছে না, কলামের নামগুলো। হ্যাঁ, এই তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, আর কিছু না, জাস্ট এখন ইম্পোর্ট করে দেন। তাহলে দেখেন কত ডেটা আপ হয়েছে। হ্যাঁ, দেখেন আমার ওইখানে রো ছিল 96, এখানে দেখেন তো 96 ডেটা আপ হচ্ছে কিনা। হুম, কয়টা রো আপ হয়েছে? 96। এটা ইম্পর্টেন্ট, দুইটা ম্যাচ করা। আপনাকে খেয়াল করতে হবে সিএসভি ফাইলে কয়টা রো ছিল, ডেটার রো, কলামের নাম ছাড়া রো। ডেটা রো হচ্ছে 96। 96 হবে, 96 রো ইনসার্টেড। হ্যাঁ, এইটা সবসময় ম্যাচ করে নিবেন। এখানে মোট রো আছে হচ্ছে 97, এর মধ্যে একটা রো হচ্ছে কলামের নাম। তাহলে ডেটা রো কয়টা? 96। আর যাদের 97 হবে তারা মনে রাখেন যে ওই চেক বাটনটা এনেবল করে নেন নাই। এই যে সিএসবি তে দেখেন আমার ডেটা রো কয়টা? 96। এই যে দেখেন কাউন্ট 96 লেখা, আমি কলামের নামটা বাদ দিচ্ছি, এই জন্য 96 দেখাচ্ছে। ঠিক আছে, আর এই কলামের নাম সহ যদি দিতাম তাহলে হয়ে যেত 97। এখন ডেটা আপলোডের সময় যদি আপনি দেখেন এখানে 96 এর জায়গায় কত? 97, তার মানে ঝামেলা করছেন। মানে একটা কম হবে স্যার। একটা রো কম হবে না, উপরের রোটা তো বলে দিছেন তো নামের রো, ওই যে চেক করছিলেন ওইটা নাম ধরে নিছে, আর বাকিটা হচ্ছে 96। এখন আমরা একটু খেয়াল করি যে ডেটা গুলা ঠিক আছে কিনা। টেবিলে ক্লিক করলাম, খেয়াল করে দেখেন ডেটের ফরম্যাট ঠিক চলে আসছে। ক্লিয়ার? দেখেন সবার এরকম টেবিলটা দেখাচ্ছে কিনা। টেবিল। এরপরে হচ্ছে ডেটটা ঠিক আছে কিনা দেখেন। স্যার 97 লাইন আছে টোটাল, 98 চলে আসে। আপনার 98 চলে আসে, টোটাল লাইনই আছে 97, উইথ কলাম নেই। আচ্ছা, ভুল করছেন, তাইলে আবার ডাউন করে আবার আপ করবেন। 2 সেকেন্ডের কাজ ছিল, ভয়ের কিছু নাই। কয় সেকেন্ডের কাজ? 2 সেকেন্ড মুছবেন, আবার আপ করবেন, কাহিনী শেষ। আচ্ছা, এখন একটু ডেটাবেসের সাথে পরিচয় হই, কারণ এখন আপনি কোয়েরি গুলো দিবেন। এই ডেটাবেসে আছে কি বা টেবিলটার মধ্যে আছে কি দেখেন, স্টোর নাম্বার আছে, কোন স্টোরের সেলটা হইতেছে, সেলস রিজন আছে, কোন রিজনের সেলটা হইতেছে, আইটেম নাম্বার আছে, অর্থাৎ এসকিউ নাম্বার বা আইটেম নাম্বার বলি, বা প্রোডাক্টের নাম্বার, কোড নাম্বার যেটাই বলেন, আইটেম ডেসক্রিপশন, ওই কোডে কি কি প্রোডাক্ট সেল হইতেছে, যেমন 101 কিবোর্ড, ইউনিট প্রাইস দেয়া আছে, কয় ইউনিট সেল হয়েছে দেয়া আছে। ক্লিয়ার কিনা? টেবিলটা ভালো না বুঝলে কোয়েরি দিতে সমস্যা হবে।
আচ্ছা, এখন আমরা কোয়েরিতে চলে যাই। আমাকে ফার্স্ট কোয়েশ্চেনটা কি করছে? ফার্স্ট কোয়েশ্চেনটা করছে হচ্ছে, ভাই তোমার টোটাল সেল কত, কয় টাকা সেল হয়েছে? টোটাল সেল হয়েছে কয় টাকার? টোটাল সেল হয়েছে কয় টাকার? তাহলে কোন কলামে জানি আমরা পাবো এটা? টোটাল অ্যামাউন্টে। তো এই হিসাবে আমার সিলেক্ট, এই যে দেখেন টোটাল অ্যামাউন্ট ফ্রম সেলস, ঠিক আছে। আচ্ছা, টেবিলের নামটা মনে হয় চেঞ্জ করে নিলে ভালো ছিল। সেলস টেবিল, হ্যাঁ। তাহলে এই যে টেবিলের নামটা আমরা আগে আগে একটু চেঞ্জ করে নিই, নাহলে কোড লিখতে হলে বিশাল টেবিলের নাম লিখতে হবে। তাইলে এই যে টেবিলের উপরে ক্লিক করলাম, উপরে টেবিলের নাম চলে আসলো, অপারেশনসে যাই, যাওয়ার পরে এই যে রিনেম টেবিল টু, এটা আমরা কি দিব? সেলস, সেলস করে দিলাম। গো প্লাস প্রিভিলেজ। আচ্ছা, কি বলতেছে? টেবিল নেম ট্রাঙ্কেট টেবিল ডিলিট ফ্রম, ঠিক আছে, সেলস চলে আসছে। total sales, sir. Half percent, sir. টেবিলের নামটা চেঞ্জ করলাম, এই যে Sales, sir. শুধু সেলস কনভার্ট করে নিলাম। শুধু সেলস দেন, কারণ কোডটায় লেখা আছে সেলস, হ্যাঁ। Get sir, sir. Get the book. গো, ঠিক আছে। আচ্ছা, এবার সেলসে ক্লিক করেন, তাহলে সেই টেবিলটা শো করছে। এবার আমরা কোয়েরিতে চলে যাই। বলছে তাইলে তোমার টোটাল সেল কত? তাহলে টোটাল সেল জানার জন্য কোন কলামটা দরকার? টোটাল অ্যামাউন্ট দরকার। তাহলে সিলেক্ট টোটাল অ্যামাউন্ট দিলে ওই কলামটা দেখাবে আমাকে, তাই না? হ্যাঁ, সিলেক্ট, আগে লিখবো ধরেন টোটাল আন্ডারস্কোর অ্যামাউন্ট ফ্রম সেলস। এই টেবিলটা, এই কমান্ডটা দিলে সে আমাকে টোটাল অ্যামাউন্টের যে কলামটা আছে সেই কলামটা আমাকে শো করতেছে। এখন আমার করতে হবে এই টোটাল কলামটার যোগফলটা লাগবে। কি লাগবে? যোগফল লাগবে। তাহলে যোগটা করার জন্য এই কলামের কলামের সামনে সাম লিখে এই কলামের কলামটাকে আমরা ব্র্যাকেটে দিয়ে দিব। এই খুব ইজি। যে কলামটা যোগ করব সেই কলামটাকে আমরা কিসের আন্ডারে রাখবো? ব্র্যাকেটের আন্ডারে রাখবো। ক্লিয়ার? দিয়ে কন্ট্রোল এন্ট্রি। তাহলে আমার টোটাল সেল হবে 997552.60। এসছে সবার? তাহলে সাম দিয়ে পারা গেল, তাই না? আচ্ছা, পরের কোশ্চেনটা যদি বলি, কি আছে? গ্রামের বাজারটা কেন সেলস দিলেন এসে যদি এস ঠিক আছে আচ্ছা, দেখো
আচ্ছা, এইগুলো আমরা একটু পরে দেখি, টাইমটা কম, স্লাইড গুলো শেষ করবো। ওকে, পরে জানতে চাইলো ভাই আমাকে রিজন ওয়াইজ সেল দেখাও, কিউ ওয়াইজ সেল দেখাও, হ্যাঁ রিজন ওয়াইজ টোটাল সেল গুলা দেখাও। আগে হচ্ছে টোটাল সেল কত কোম্পানি, এখন বলতেছে আমাকে রিজন ওয়াইজ কি করো, টোটাল সেল দেখাও। এই রিজন ওয়াইজ যেগুলো বলে যায় আইটেম ওয়াইজ সেল যদি চাই আমার কাছে, তাহলে আমরা ইউজ করি হচ্ছে গ্রুপ বাই। কমনটা কি, গ্রুপ বাই। তাহলে দেখেন সিলেক্ট সেলস রিজন, সাম হচ্ছে টোটাল অ্যামাউন্ট, ফ্রম সেলস এতটুকু তো আমরা জানি, গ্রুপ বাই সেলস রিজন, গ্রুপ বাই সেলস রিজন। তাইলে এখানে আমার লাগবে হচ্ছে সেলস রিজন ফ্রম সেলস, গ্রুপ বাই সেলস রিজন। দিলাম সিলেক্ট সেলস রিজন, সাম টোটাল অ্যামাউন্ট ফ্রম সেলস, কি হিসাবে গ্রুপ করবে সে, সেলস রিজন ওয়াইজ। তাহলে ইস্ট নর্থ সাউথ সেল চলে আসে। এসছে? স্যার আমাকে একটা দাও, ওটা হচ্ছে স্যার মানে ল্যাপটপে যে এক্সেল আছে মানে গুগল এক্সেলটা হবে হবে, গুগল শিটে আপলোড করতে হয়। আচ্ছা দেখাবো, এটা তো এখনকার কাজ না। আচ্ছা এখন যদি আপনাকে নিজেদের মধ্যে ডাটা আপনার আমরা তো সেলস রিজন ওয়াইজ বের করছি, এখন প্রোডাক্ট ওয়াইজ যদি সেল চাই যে কোন প্রোডাক্টের কত সেল হচ্ছে, গ্রুপ বাই প্রোডাক্ট হ্যাঁ তাইলে আপনার কি লিখবে, সেলস রিজনের জায়গায় আইটেম ডেসক্রিপশন, তাই না, আইটেম আন্ডারস্কোর সিআর আইটেম ডেসক্রিপশন, আর গ্রুপ বাই হচ্ছে আইটেম ডেসক্রিপশন। ঠিক আছে, গ্রুপ বাই আইটেম ডেসক্রিপশন। তাইলে প্রোডাক্ট ওয়াইজ সেল চলে আসছে, তাই না, চারটা প্রোডাক্ট, চারটা প্রোডাক্টের সেলস এর অ্যামাউন্ট চলে আসলো। ইজি না কঠিন লাগতেছে? হ্যাঁ পরীক্ষা এরকম ইজি ইজি দিয়ে দিবেন, এই সহজেই, এই দেখবেন, কিন্তু এইটাই আপনারা যেহেতু নার্ভাস থাকে ভুল করে ফেলেন। আচ্ছা এখন এখানে বলা হলো যে কোন রিজিয়নে ম্যাক্সিমাম, রিজন ওয়াইজ ম্যাক্সিমাম সেল দেখাও, ম্যাক্সিমাম সেল তো বুঝি তো, রিজন ওয়াইজ কি সেল দেখাও, ম্যাক্সিমাম সেল দেখাও, রিজন ওয়াইজ মিনিমাম সেল দেখাও, রিজন ওয়াইজ এভারেজ সেল দেখাও, পারবেন? কোশ্চেন বুঝেন, এতক্ষণ তো আমরা যোগ করে দেখাইছি রিজন ওয়াইজ টোটাল সেল, এখন বলতেছে রিজন ওয়াইজ ম্যাক্সিমাম সেল দেখাও, রিজন ওয়াইজ মিনিমাম সেল দেখাও,
রিজন ওয়াইজ আপনার এভারেজ সেল দেখাও, তাহলে কি হবে? সামের জায়গায় ম্যাক্স, সামের জায়গায় মিন, সামের জায়গায় এভারেজ, শেষ। মিন ম্যাক্স এভারেজ দেখেন, এই যে এভারেজ এভিজি, ম্যাক্স, মিন, এভারেজ, ম্যাক্স, মিন, কিছুই না কিন্তু এভারেজ। এভিজি হচ্ছে এভারেজ, এভিজি হচ্ছে কি এভারেজ। তাহলে রিজন ওয়াইজ যদি বা প্রোডাক্ট ওয়াইজ এভারেজ সেল কত হয়েছে যদি জানতে চায়, তাহলে আপনি জাস্ট এখানে সামের আন্ডারে কি বসাই দিবেন, এভিজি, এভারেজ সেল কত হয়েছে, এন্টার দেন, এই যে এভারেজ সেল চলে আসে। তাহলে এটা হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ কি সেল, এভারেজ সেল, প্রোডাক্ট ওয়াইজ এভারেজ সেল। যদি বলে যে প্রোডাক্ট কোন প্রোডাক্টস এর ম্যাক্সিমাম সেল কত হয়েছে, তাহলে এম এ এক্স, ম্যাক্স। তাহলে কোন প্রোডাক্টের ম্যাক্সিমাম সেল কত হয়েছে চলে আসলো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মিনিমাম সেল হচ্ছে পারবো আমরা, MIN। তাহলে মিনিমাম সেলসটা চলে আসলো। তাহলে সামের জায়গায় সাম জানলে আপনি কয়টা পারতেছেন, চারটা করতে পারতেছেন, চারটা ঝামেলা হওয়ার কথা না। এখন যদি জানতে চায় যে প্রোডাক্ট ওয়াইজ, রিজন ওয়াইজ, কি ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ সেলস, রিজন ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ আপনি কি দেন, জানতে চাইলেন কোন সেল রিজনে কোন প্রোডাক্টের কি সেল হয়েছে। দেখেন তো কন্ট্রোল এন্টার দিয়ে কিছু কাজ করে কিনা। কোন রিজনে কোন প্রোডাক্টের কত সেল হয়েছে। কিছুই করি নাই, শুধু সেলস রিজন বসাই দিছে, আর গ্রুপ বাইও সেলস রিজনটা বসাই দিছে। আসছে না? তাহলে রিজন ওয়াইজ দেখেন কোন প্রোডাক্টের কত সেল চলে আসে, অথবা আপনাকে জানতে হলো কোন প্রোডাক্টের কোন রিজনে কত সেল হয়েছে। দুইটা কোশ্চেন আলাদা না? রিজন ওয়াইজ কোন প্রোডাক্টের সেল কত, আর এখানে বলতেছে কোন প্রোডাক্টের রিজন ওয়াইজ সেল কত। প্রোডাক্টের রিজন ওয়াইজ সেল অথবা রিজনের প্রোডাক্ট ওয়াইজ সেল, কোশ্চেন কি সেম হয়? ওরিয়েন্টেশন তো ডিফারেন্ট। এই কোশ্চেন বুঝেন, পরীক্ষার কোশ্চেন বুঝে নেন, কোড ডিফারেন্ট হয়ে যায়। এখানে কোশ্চেন বলছে রিজন ওয়াইজ প্রোডাক্টের সেল কত, রিজন ওয়াইজ প্রোডাক্টের সেল কত, তাহলে আগে কি আসবে, রিজন, তারপরে আসবে প্রোডাক্ট। আর যদি বলে প্রোডাক্ট ওয়াইজ রিজনের সেল কত, এই এই পরীক্ষা এখানেই ধরা খাবেন। বুঝা গেছে আমার কথাটা? তাহলে সেলস রিজনটা আমরা কোথায় দিব, পরে দিব। আবার এখানেও সেলস গ্রুপ বাইতেও সেলস রিজন পরে দিব। তাহলে এখন দেখেন এই যে কিবোর্ড ওয়াইজ চারটা রিজনের সেল, বুঝে গেছে? আপনি যখন এমআইএস রিপোর্টিং গুলা করবেন তখন এই দুই ফর্মেই আপনাকে দেখাইতে হবে, রিজন ওয়াইজ
প্রোডাক্ট কোন প্রোডাক্টের সেল, আবার প্রোডাক্ট ওয়াইজ কোন রিজনের কম্পারিজন, যে কোন রিজনের প্রোডাক্ট ওয়াইজ আপনার সেল কি হইলো। তাহলে রিজন ওয়াইজ প্রোডাক্টের সেল হচ্ছে ম্যানেজারের কম্পিটেন্স, যে রিজিওনাল ম্যানেজার কেমন করতেছে। আর এখানে হচ্ছে প্রোডাক্ট ম্যানেজারের সেলের কি অবস্থা, বা কোন প্রোডাক্টের কোন রিজনের চাহিদা কেমন, এইটা আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, এখন যদি আপনাকে কোয়েশ্চেন করে, কোয়েশ্চেন গুলো বুঝেন, এখন যদি আপনাকে কোয়েশ্চেন করে কোন রিজনে কোন প্রোডাক্টটা সবচেয়ে পপুলার, কোন রিজনে কোন প্রোডাক্টটা বেশি পপুলার, ম্যাক্সিমাম সেল তো একটা আইটেম, কোন রিজনে কোন প্রোডাক্টটা বেশি পপুলার কি দিয়ে বের করবো, সেল দিয়ে বের করতে হবে, এটা তো অবভিয়াস। সেলের কোন আইটেম, অ্যামাউন্ট না ইউনিট, ইউনিট। বুঝা গেছে? অ্যামাউন্ট ধরলে কি একটা পিসি হচ্ছে 35,000, একটা মাউস হচ্ছে 300 টাকা। বুঝতেছেন? তাহলে তো কম্পেয়ার করা যাচ্ছে না অ্যামাউন্ট দিয়ে। ইউনিট দিলে এই কোশ্চেনের অ্যান্সার করবে। পপুলার মানে হচ্ছে কি, মনে থাকবে কথাটা, পপুলার মানে ইউনিট। তাহলে কি হবে, সেলস সাম সেলস ইউনিট, সাম সেলস ইউনিট। সেলস ইউনিট কি নাই নাকি, না ইউনিট সেলস হবে, ইউনিট সোল্ড। তাও তো আসতেছে না, আচ্ছা দেখে নি, বানানটা ভুল করতেছে কোনো কারণে, ইউনিটস এস আছে, ইউনিটস সোল্ড, এই জন্য সমস্যা করছে। ইউনিটস সোল্ড, এই যে চলে আসে। এখন দিলে দেখেন 101 কিবোর্ড হচ্ছে সবচেয়ে পপুলার কোথায়, ইস্টে, তাই না? ডেস্কটপ সিপিইউ সবচেয়ে পপুলার ইস্টে, তারপরে পিসি মাউস অর্থাৎ ইস্টে 4টা প্রোডাক্টই সবচেয়ে বেশি পপুলার, বাট লিস্ট পপুলার কোথায় কোথায় দেখেন, 151 মানে সাউথে ম্যাক্সিমাম ক্লিয়ার? তাহলে যদি বলা হয় যে তোমার দোকানের সবচেয়ে লয়াল কাস্টমার কে, যখন টি শপ দিয়ে দিলাম, কফি শপ দিয়ে দিয়ে আপনাদের এই কোশ্চেনটা করলাম, যে আপনার দোকানের সবচেয়ে লয়াল কাস্টমারটা কে, হ্যাঁ, যে বেশি কিনে না, বেশি বার কিনে, নাম্বার অফ টাইমস। তাহলে কি লাগবে, সাম দিলে হবে, না কাউন্ট। কি লাগবে, কাউন্ট। তাহলে সামের জায়গায় কাউন্ট বসলে কয়বার কিনছে এটা বোঝা যায়। হ্যাঁ, বোঝা গেছে? তাহলে কোন আইটেমটা পপুলার, নাম্বার অফ টাইমস যেটা বিক্রি হয়েছে, কোন মানুষটা বেশি লয়াল, যে আপনার দোকানে যত বেশিবার আসছে বা কিনছে। ক্লিয়ার কিনা কথাটা? হ্যাঁ, কাউন্ট, যে আপনার দোকানে যত বেশিবার আসছে বা কিনছে। বুঝা গেছে কথাটা? আচ্ছা, কোন মাসে সবচেয়ে বেশি সেল হয়েছে, মাস ওয়াইজ যদি সেল চাই আমার কাছে, কি ওয়াইজ সেল চাচ্ছে, মান্থ ওয়াইজ সেল। ঠিক আছে, তাহলে কি হবে, সিলেক্ট
মান্থ নেম কোথায় যেন আছে, উইক এন্ডিং, তাই না? ফ্রম সেলস, আচ্ছা উইক এন্ডিং সাথে লাগবে হচ্ছে কমা সাম টোটাল অ্যামাউন্ট, total amount from sales group by month name week ending। বুঝতে পারছি কিনা দেখো। হুম, গ্রুপ বাই মান্থ নেম, এই যে মান্থ নেম উইক এন্ডিং দিছিলাম না, এইটাই টোটালটা হিসেবে গ্রুপ করো। বললাম যে কোন মাসে কত সেল হয়েছে, মাসটা তো এইভাবে বলা নাই, মাসের নাম বের করে নিতে হয়, লাস্ট ক্লাসে এই কোডটা দেখাইছে। মান্থ নেম কোথায় আছে, ডেটটা আছে উইক এন্ডিং এ, তাহলে ওইখান থেকে সে মান্থ নেমটা বের করবে। আর টোটাল করবে হচ্ছে সাম টোটাল অ্যামাউন্ট, করে গ্রুপ বাই কি করবে, ওই যে মান্থ ওয়াইজ সে গ্রুপ করবে। আসে না, ডিসেম্বর নভেম্বর অক্টোবর 3 মাসের সেল আছে, এবং সবচেয়ে বেশি সেল হচ্ছে কোন মাসে, কোন মাসে সবচেয়ে বেশি সেল হয়েছে, ডিসেম্বর, কি ডিসেম্বরে নাকি নভেম্বরে, নভেম্বরে। তো এই যে কোশ্চেনটা যদি আসে এইভাবে যে কোন মাসে সবচেয়ে বেশি সেল হয়েছে, কোন মাসে সবচেয়ে বেশি সেল হয়েছে, এরকম কোশ্চেন থাকলে আপনাদের সব সময় ভালো হচ্ছে শেষে দিবেন অর্ডার বাই অর্ডার, অর্ডার বাই কোনটা যেন অর্ডার বাই করব, সাম টোটাল অ্যামাউন্ট ডিসেক্ট, এটা কখন করছিলাম? মানে এই যে বললাম না কোন মাসে সবচেয়ে বেশি সেল হয়েছে, তাহলে আপনাকে খুঁজা খুঁজা অ্যামাউন্ট ইয়ে করে বের করতে হইতেছে, এটা না করে শেষে অর্ডার বাই সাম টোটাল অ্যামাউন্ট ডিসেক্ট দিয়ে দিলেই দেখেন এই যে নভেম্বর মাস আগে চলে এসছে। ও আচ্ছা। তাহলে পরীক্ষায় এগুলো আপনাকে হেল্প করে যে আগে আগে অ্যান্সারটা খুঁজে পাওয়া। নেক্সট ক্লাসে কুইজ আছে, আপনি কোথায় আছেন? ক্লিয়ার? এখন ডে ওয়াইজ সেল যদি যায় মান্থের নামের জায়গায় ডে নেম বসায় দিব, বাস কাহিনী শেষ। ডে ওয়াইজ সেল যদি জানতে চায়, হুম, মান্থ নেমের জায়গায় ডে নেম, দুই জায়গায় চেঞ্জ করতে হবে, মান্থ নেম যেখানে যেখানে আছে ওইখানে দিয়ে দেবো আমরা ডে নেম। বুঝছে? ওকে, তাহলে কোন দিন সবচেয়ে বেশি সেল হয়েছে, মানডেতে। কোন দিন সবচেয়ে বেশি সেল হয়েছে, মানডেতে। আচ্ছা, লাস্ট থিং, কন্ডিশন দেওয়া,
এই কন্ডিশন আমরা দেই হ্যাভিং এ, হ্যাঁ, গ্রুপ বাই হ্যাভিং, গ্রুপ বাই হ্যাভিং। ওটা একটু বোঝার চেষ্টা করি, সিলেক্ট ফ্রম ওয়্যার এগুলো বুঝি, গ্রুপ বাই দিলাম, তারপরে হ্যাভিং। হ্যাভিং হচ্ছে সবসময় এগ্রিগেট আইটেমটার উপরে হয়। কোন আইটেমটা? এগ্রিগেট মানে কি, সাম যেখানে দিচ্ছেন, সাম যেই কলামটার উপর করতেছেন ওইটার উপরে যদি কোনো কন্ডিশন বসাইতে চান তাহলে আমরা হ্যাভিং এর পরে লিখি। মনে থাকবে? আপনি হোয়াইট দিয়ে সবগুলোর উপরে দিয়ে দিতে পারেন, কিন্তু এগ্রিগেট আইটেমের উপরে যদি আপনি কি দেন, কন্ডিশন দিতে চান, তাহলে কি লাগে? হ্যাভিংটা লাগে। যেমন কোশ্চেনটা দেখেন, সেলস রিজন দ্যাট হ্যাভ সোল্ড মোর দেন 250,000। কোন কোন রিজন 250,000 এর উপরে কি করছে? সেল করছে। কোন কোন রিজন 250,000 এর উপরে কি করছে? সেল করছে। কোন কোন রিজন? তাহলে এগ্রিগেট করতেছি, টোটাল অ্যামাউন্টের উপরে আমি লিখতে হয় না, এটা 250,000 কিসের উপরে? টোটাল অ্যামাউন্টের উপরে। তাইলে এখানে এডিট লাইন, আচ্ছা এখানে আমরা যদি রিজন লিখি, সেলস রিজন, সাম টোটাল অ্যামাউন্ট ফ্রম সেলস, গ্রুপ বাই হবে group by sales region having, ওটা কি, having, তারপরে having ওই যে সাম টোটাল আছে যেটা, টোটাল অ্যামাউন্ট greater than 250,000। ক্লিয়ার? তাহলে শুধু একটা অঞ্চলেই বলতেছে 250,000 এর উপরে সেল আছে, সেটা কোনটা? ইস্ট। ইস্টের সেল হচ্ছে 250,000 এর উপরে। ক্লিয়ার?